ক্লাস 7-এর রায়-মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। আগের প্রথম প্রশ্ন, এসআইতে তাপের একক হলো জুল। দ্বিতীয় প্রশ্ন, আলোকরশ্মি প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 3 নম্বরের প্রশ্ন, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়। 4 নম্বরের প্রশ্ন, সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ হলো অসীম। 5 নম্বরের প্রশ্ন, এসআইতে বলের একক নিউটন। 6 নম্বর প্রশ্ন, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। 7 নম্বর প্রশ্ন, সীসার চিহ্ন হলো পিবি। 8 নম্বর প্রশ্ন, ফেরিক অক্সাইডে আয়রনের যোজ্যতা হলো 3। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হলো KClO3। 10 নম্বরের প্রশ্ন, খাবার সোডার জলীয় দ্রবণের পিএইচের মান সি অপশন 7-এর বেশি। 11 নম্বরে, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। রক সল্ট বলা হয় সন্দব লবণকে। 2 ধাঁচে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ প্রতিকৃতি গঠিত হয়, ড্যাশে কী হবে উল্টো। দ্বিতীয় প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ ড্যাশ তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হয়, 80 ক্যালোরি তাপ। 3 নম্বরের প্রশ্ন, এসআইতে কার্যের একক জুল। 4 নম্বর প্রশ্ন, 1 জুল সমান 1 নিউটন ইন্টু মিটার। 5 নম্বর প্রশ্ন, টিন মৌলটির চিহ্ন হলো SN। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3। 7 নম্বরের প্রশ্ন, আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজন মতো পটাশিয়াম আয়োডেট মেশানো হয়। 8 নম্বরের প্রশ্ন, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। 3 প্রথম প্রশ্ন, লিন তাপ কাকে বলে? লিন তাপ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে 77 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? ধরি সেলসিয়াস স্কেলে উষ্ণতা হচ্ছে সি। আমরা জানি C/5 সমান F-32/9 বা C/5 সমান F এর মান 77 -32/9 বা C/5 সমান 77 থেকে 32 বিয়োগ করলে হয় 45/9 বা C সমান 9 দিয়ে যদি 45কে কাটি তাহলে 5 × 5 করলে 25। সি এর মান হচ্ছে 25। অতএব সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি বোঝায়? তোর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের তৃতীয় সূত্র। তোর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, প্রদত্ত সমীকরণগুলির সমতা বিধান করো। এর যে সমতা বিধানটা আছে এই এখানে করে দেওয়া আছে, দেখে নাও। বি এর সমতা বিধানটা দেখো। 4 নম্বরের প্রশ্ন, পলিথিন পলিমারটির মনোমারের নাম কি? ইথিলিন। এটি থার্মোপ্লাস্টিক না থার্মোসেটিক পলিমার? এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। অথবাতে যে প্রশ্নটা আছে, পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলনের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। কোনো আলোকরশ্মি দর্পণের সঙ্গে 20 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? 70 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, এক ব্যক্তি উত্তর দিকে 4 মিটার এবং তারপর পূর্ব দিকে 3 মিটার হেঁটে গেলেন। ব্যক্তিটির স্বরণের মান নির্ণয় করো। ব্যক্তিটি উত্তর দিকে 4 মিটার এবং পূর্ব দিকে 3 মিটার হেঁটে গেলেন। চিত্রানুযায়ী ব্যক্তির স্বরণ সমান এসি। প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব এসি সমান √AB² + BC²। এবি এর মান 4 স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 3 স্কোয়ার। 4 স্কোয়ার হচ্ছে 16, 3 স্কোয়ার 9, 16 আর 9 কত হয় 25। 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার আর রুট কাটা,
তাহলে আমার এসি সমান 5, অতএব ব্যক্তিটির স্মরণের মান 5 মিটার। 3 নম্বরের প্রশ্ন, নিম্নোক্ত বিক্রিয়াগুলি কী ধরনের বিক্রিয়া তা লেখো। এতে যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, আর বি এরটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সি এর বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া। 4 নম্বরের প্রশ্ন, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এ পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, কোনো কাচের মধ্যে কোন ধাতব অক্সাইডের উপস্থিতির জন্য এদের রং যথাক্রমে হলুদ, নীল ও সবুজ হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, কোলাজেন প্রোটিন যেখানে থাকে তা হলো লিগামেন্টে। তৃতীয় প্রশ্ন, অ্যানিমিয়া হয় যে খনিজ মৌলের অভাবে তা হলো আয়রন। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ভারতবর্ষের 4টি হটস্পটের মধ্যে পড়ে না। পশ্চিম হিমালয়। 5 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ঘটায় প্রদত্ত কোন গ্যাসটি। CO2। আফ্রিকা থেকে কোন বহিরাগত মাছ আনায় আমাদের গ্রাম বাংলার জলাভূমিতে মৌরলা, পুঁটি, খোলসেপ ইত্যাদি স্থানীয় মাছেদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। তেলাপিয়া। 7 নম্বর প্রশ্ন, ফাইলেরিয়া রোগ ছড়ায় কিউলেক্স মস্কি। পারদ ধাতুটি যে রোগের জন্য দায়ী তা হলো মিনামাটা। ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ তা প্রমাণ করেন রোনাল্ড রস। 2-এর প্রথম প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে মানুষের গয়টার রোগ হয়। আয়োডিনের। চকোলেটে বাদামি রং হিসেবে কোন দ্বিতীয় প্রশ্ন, চকোলেটে বাদামি রং হিসেবে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। ক্যারামেল। অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কোন গাছের পাতা। ইউক্যালিপটাস গাছের পাতা। 4 নম্বর প্রশ্ন, কুইনাইন নামক উপক্ষার কোন ওষুধি গাছ থেকে পাওয়া যায়। সিঙ্কোনা। ওআরএসের পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। 6 নম্বর প্রশ্ন, হুয়ের সম্পূর্ণ নাম লেখো। হুয়ের সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 3-এর প্রথম প্রশ্ন, মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণ প্রোটিন এবং লিপিড জমা হলে কী কী ক্ষতি হতে পারে। শরীরে বেশি লিপিড জমা হলে কী সমস্যা হয়। শরীরে বেশি লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতে নানা সমস্যা তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন, জল ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। ফ্যাটে দ্রাব্য ভিটামিন ভিটামিন A, D, E, K। জলে দ্রাব্য ভিটামিন ভিটামিন B কমপ্লেক্স, ভিটামিন C। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল কী কী হতে পারে তা উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, একটি বায়ুবাহিত ও একটি জলবাহিত মানুষের রোগের নাম উল্লেখ করো। বায়ুবাহিত রোগের নাম হচ্ছে বসন্ত, জলবাহিত রোগের নাম হচ্ছে কলেরা। 4-এর প্রথম প্রশ্ন, খাদ্যতন্তু কাকে বলে, উদাহরণ দাও। খাদ্যতন্তু কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ। ফাইটোকেমিক্যালসে কী ধরনের রঙিন রাসায়নিক যৌগ থাকে। ফাইটোকেমিক্যালসে রঙিন রাসায়নিক পদার্থগুলির নাম ক্যারোটিন, ক্লোরোফিল A, B, জেন্থোফিল, ফাইকোঅ্যারিথ্রিন, ফাইকোসায়ানিন, লাইকোপিন। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে। একটি উদাহরণের সাহায্যে খাদ্যজাল বোঝাও। খাদ্যজাল কাকে বলে আর এর উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়া ও একটি উপকারী ছত্রাকের নাম লেখো। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলাস ও একটি উপকারী ছত্রাক পেনসিলিয়াম। কালাজ্বর রোগ কে ছড়ায়, বালিমাছি।